আমি রামানন্দ তীর্থ মহারাজের কাছে। মহারাজ, রামনবমী বাংলার উৎসব নয়। শম্পা ম্যাডাম বলছিলেন যে ওনার কথা উনি সমর্থন করছেন না বলেই আমি মেনে নিচ্ছি। উনি বলছেন রামনবমী অবশ্যই বাংলার উৎসব, কিন্তু সুজন চক্রবর্তীর কথায় ফিরি, রামনবমী বাংলার উৎসব নয়, এই কথাটা অশিক্ষিতের কথা না দ্বিচারিতার কথা, কোনটা বলবেন দ্রুত? দেখুন, দুর্গাপুজোর ইতিহাস আমরা 200, 250, 300 বছর, 400 বছরের পরিষ্কার ইতিহাস পাই, কিন্তু আমি কিছু কিছু জায়গার কথা আপনাকে বলবো। রামপুরহাট ও রঘুনাথগঞ্জ, রামরাজাতলার মন্দিরের কথা আমরা সবাই জানি। মালদা জেলাতে ওখানে প্রায় 800 বছর পুরনো রাজারামের মন্দির রয়েছে। সেখানে আজকে প্রায় 1000 বছর ধরে রামনবমী মহাসমারোহে পালিত হচ্ছে। 2 নম্বর বিষয়, বাংলাদেশেও মাদারীপুরে কালিয়া রাজারাম মন্দির এবং চট্টগ্রামের রাম মন্দির 800-900 বছরের ডকুমেন্টেড রাম মন্দির রামনবমী পালন করার ইতিহাস রয়েছে 1000 বছর। আমি আরেকটু আপনাকে অ্যাড করে দিই, কেবল কলকাতার মধ্যে আপনি কেবল ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বললেন, রানী রাসমণির গৃহদেবতাও রঘুবীর, হাটখোলা দত্তবাড়ির গৃহদেবতা রঘুবীর, যার নামে পরবর্তীকালে শিব মন্দির প্রতিষ্ঠা হয়, রামেশ্বর শিব, আমরা প্রত্যেকে জানি হাটখোলাতেই। এবার আপনাকে একটা কথা বলি, সেটা হলো এই যে মানে আমাদের সুজনবাবু যে কথাগুলো বলেছেন, আমি ওনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। আপনারা যদি পরম্পরার কথা বলেন বা ঐতিহ্যের কথা বলেন, তাহলে 1848-এর 21শে ফেব্রুয়ারির আগে তো এই কমিউনিস্ট শব্দটাই কেউ জানতো না। তাহলে সেটা কি আজকের কালচার? মার্কস অ্যাঙ্গেলস যতদিন না বলেছে 1848, আমি বেশি দিনের কথা বলছি না, 1917-র আগে কমিউনিস্ট পার্টি বলেই তো কিছু ছিল না ভারতবর্ষে। আর 1967-র আগে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিও ছিল না। আপনারা কাকে বলছেন কৃষ্টি? মাও সেতুং যে কাজগুলো করেছিলেন চীনে, স্টালিন যে কাজগুলো করেছিলেন, সেগুলো কৃষ্টি? আপনারা আমাদের যে ভারতীয় সনাতনী সংস্কৃতি 800 বছর, 1000 বছর, সেগুলিকে আপনারা অস্বীকার করে দিচ্ছেন, করে দিয়ে বলছেন এগুলো আমাদের কালচার নয়। ঈদটা কি কালচার? আচ্ছা, খুব ভালো কথা। বড়দিনে যখন জিঙ্গেল বেল হয়, সেটা কি কালচার? তাহলে যদি এই ঈদের ইতিহাস দেখুন, এই বড়দিনের ইতিহাস দেখুন, আর রামনবমী পালনের ইতিহাসও দেখুন, এবং পাশাপাশি একটা কোয়েশ্চেন করছি। আমার কথা হচ্ছে ঈদ পালন, বড়দিন পালন সব, হ্যাঁ আমি আসছি, সব পালনে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি কখনো সুজন চক্রবর্তীকে বলতে শুনিনি যে ঈদ কখনো বাঙালিদের কালচারই ছিল না, বা বড়দিন কখনো বাঙালিদের কালচারই ছিল না, রামনবমী কখনো বাঙালিদের উৎসব নয়, সেটা উনি বলতে পারেন কেন? উনি বলতে পারেন কারণ হিন্দুরা সহনশীল এবং সব সহ্য করে নেবে। আমি জানি এটাও সহ্য করে নেব আমরা, আমি হিন্দু হয়ে বলছি, কারণ আমরা গিয়ে আক্রমণ করি না কাউকে, কারুর গলা কেটে ফেলে দিই না। তো আমার প্রশ্ন হচ্ছে, এটা সহ্য করতে করতে এমন জায়গায় পৌঁছে যে অপমান করাটা একটা প্রসেস হয়েছে, আর প্র্যাকটিস, যে হিন্দুদের অপমান করে আমি ভোট পাবো, তাই কি? দেখুন, কমিউনিস্টরা যুগে যুগে মনে করে যে অহিন্দু যে শক্তিগুলি রয়েছে, যে জনজাতিগুলি রয়েছে, এরা হচ্ছে পলিটিক্যালি অনেক রেজিমেন্টেড ফোর্স, তাই এদেরকে তৈলমর্দন করলে খুব আরামসে এদের জনজাতির ভোটগুলি পাওয়া যাবে। এবং আমরা বিগত যেখানে 34 বছরের বামফ্রন্ট সরকার চলছে, বা বর্তমানে কেরালায় যে ওদের সরকার চলছে, সেখানকার আপনি যদি মানে বুথভিত্তিক সমীক্ষা করেন, তাহলেই আপনি বুঝতে পারবেন যে আমি কোথায় ইঙ্গিত করে কথাটা বলছি। এবং হিন্দুদের ক্ষেত্রে এই যে আঘাত করাটা এত সোজা, আপনাকে আরেকটা খুব স্পষ্ট করে বলে দিই, দক্ষিণবঙ্গের মানুষের না মধ্যে এই ব্রিটিশ আমল থেকে সেকুলারিজমটা এমনভাবে ঢুকে গেছে, সেখানে একটা মানে রেজিমেন্টেড ফোর্স আছে যাদের কাছে এই সুজন চক্রবর্তীর মতো লোকেদের এই বক্তব্যগুলো খুব হিরোটিক্যাল বক্তব্য, খুব মানে নায়ক সুলভ বক্তব্য, বুঝেছেন তো? এখানে হিন্দুদেরকে অপমান করতে হবে, হিন্দুদেরকে তাদের কৃষ্টি সংস্কৃতি বা তাদের যে পরম্পরা, এগুলোকে কালিমা লিপ্ত করে দিতে হবে। দেখবেন যখন একটা পরম্পরার মধ্যে কেউ একটা মাইলস্টোন সেট করে, পরবর্তী সময় আইদার সেটাকে অ্যাপ্রাইজ করে, আর না হলে তাকে ইনসাল্ট করে, কিন্তু ওটাকে অপেক্ষা করতে পারে না। আপনি দক্ষিণ ভারতের কথা বলছিলেন মহারাজ, দক্ষিণ ভারতের একটি মন্দিরটার নাম হচ্ছে কাদাক্কাল মন্দির, কোল্লামের। গতকাল সেখানে ডিওয়াইএফআই এর ওখানে একটা প্রোগ্রাম চলছিল, সেই প্রোগ্রামের মধ্যে ডিওয়াইএফআই এর পতাকা উঠতে দেখা গিয়েছে এবং ডিওয়াইএফআই এর গান বাজতে দেখা গিয়েছে। অর্থাৎ মন্দিরের মধ্যে শুধু বিজেপি, আরএসএস ইত্যাদি পলিটিক্স করে যারা বলে থাকে, তারা পলিটিক্স করে হয়তো, আমি জানি না, বিজেপি আর তার উত্তর দেবে, কিন্তু আমি তাদেরও পতাকা, তাদেরও লোগো, আজকে সেই ছবিটাও আমি চালাতে বলবো, এখন চলছে ছবিটা ডান দিকে স্ক্রিনে, যেখানে দেখা যাচ্ছে ডিওয়াইএফআই এর লোগো এবং সেই সমস্ত গান টান সব চলছে একটি মন্দিরের অনুষ্ঠানে। সেটা রাজনীতি নয়, একটি মন্দিরের মধ্যে বা ধর্ম নিয়ে আমি প্রশ্ন রাখছি। তার সঙ্গে আমি প্রশ্ন রাখছি, আমি যাব
অনির্বাণ বাবুর কাছে। অনির্বাণ বাবু, আমার প্রশ্ন হচ্ছে, আমি সিপিআইএম এর এই বক্তব্য যেটা রেখেছেন সুজন চক্রবর্তী, রাম নবমী বাংলার উৎসব নয়, এটা নিয়ে আপনার কি বক্তব্য? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় রাম নাম শুনলে কেন রেগে যান? এই দুটো প্রশ্নের উত্তর আপনি দেবেন পরপর, বলুন। জ্ঞানীগুণী মানুষ রয়েছেন, ইনক্লুডিং আপনি। আমার শুধু একটা জিনিস জানার, সেটা হচ্ছে 2016-র আগে 2000 ছেড়ে দিন, 1980 সালে হরিপদ ভারতী রাজ্য বিজেপির প্রথম সভাপতি ছিলেন। তারপর থেকে দিলীপ ঘোষ অব্দি মাঝে যতজন ছিলেন তারা কেউ এরকম বিশাল রামনবমীর মিছিল নিয়ে বেরিয়েছেন, আপনি একটা খবর দেখান, একটা ছবি দেখান, বা বিজেপির অনুষঙ্গ বাদ দিয়ে এরকম বড় রামনবমীর মিছিল বেরিয়েছে, আপনি কোনো একটা খবর দেখান বা ছবি দেখান। আমি একদম নিউজ আর্কাইভের কথা বলছি। যদি সেটাও না পারেন, আমাকে দেখিয়ে দিন যে স্বামী বিবেকানন্দ বা এখানে রামকৃষ্ণ পরমহংসদেবের কথা উঠছিল, তারা রামনবমীর সময় এরকম মিছিল নিয়ে বেরিয়েছেন, আপনি ছবি দেখিয়ে দিন। কোথা দিয়ে রুট কি মসজিদের পাশ দিয়ে গেল, সেখানে স্লোগান হলো, আমি ওসব যাচ্ছিই না। একদম খুব সুস্থ স্বাভাবিকভাবে হিন্দু ধর্মের অন্যতম পরিচিত মুখ নায়ক আমি বলতে পারি, স্বামী বিবেকানন্দর থেকে বড় তো নিশ্চয় কারো নাম কেউ বলবেন না, আমার মনে হয় না বলবেন। তিনি রামনবমীর মিছিল লিড করে কোথাও নিয়ে যাচ্ছেন, বেলুড় মঠ থেকে হোক, আমাদের দক্ষিণেশ্বর মন্দির থেকে হোক, বা যে কোনো জায়গা থেকে হোক, আপনি নাম খবর দেখিয়ে দিন। আমি একটা ইনফরমেশন দিচ্ছি। রামরাজাতলা মন্দিরটার নাম জানেন, জমিদার ছিলেন অযোধ্যা রাম চৌধুরী। 300 বছর আগে রামনবমী শুরু হয়, প্রতি বছর বিরাট শোভাযাত্রা হতো, এখনো হয় সেই শোভাযাত্রা। দ্বিতীয় ইনফরমেশন, বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতের অন্তখণ্ড 4th চ্যাপ্টারে লিখছেন, যবনেও যাহার কীর্তি শ্রদ্ধা করি শোনে, ভজ হেন রাঘবেন্দ্র প্রভুর চরণে। এই পার্টিকুলার স্লোগান মন্ত্র নিয়ে শ্রীধাম মায়াপুর নবদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভু 500 বছর আগে রামনবমী তথা প্রত্যেক বৈষ্ণব তিথিতে নগর সংকীর্তন বার করতেন, কয়েক লক্ষ মানুষ সেখানে অংশ নিতেন। এটা চৈতন্য ভাগবত তথা চৈতন্য চরিতামৃতে লেখা রয়েছে। রামনবমীর মিছিল বিজেপি বার করছে, আরএসএস বের করছে, সিপিএম বা তৃণমূল বের করছে কিনা সেটা দ্বিতীয় কথা, কিন্তু রামনবমীর মিছিল হতো কিনা বাংলায় ঐতিহাসিকভাবে? হ্যাঁ হতো, এখনো হয়, সেই মিছিল এখনো চলছে, ইনক্লুডিং তৃণমূলের মিছিল। বিভিন্ন ধর্মীয় আচার আচরণ বাংলার মাটিতে প্রচুর রয়েছে, নিয়ে কোনো সন্দেহ, তার মধ্যে রামনবমীও রয়েছে, আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। মিছিলের কথা বলছেন, আমি একটা মিছিল দেখাই, আমি আসছি অনির্বাণ বাবু, আপনাকে উত্তর দিতে দেবো। তৃণমূলের রামনবমী পালন তথা রামনবমীর মিছিলে একটু ছবি দেখাই। তিনি বলছেন, অনির্বাণ বাবু বলছেন কবে হতো, কে করতো, তৃণমূল করে কিনা দেখি, আসুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।